Achieving financial freedom is the goal for every person. It generally means having enough money, investment, savings to afford the lifestyle we want to provide for ourselves and our family members. But generally, most of us fail to achieve it. If you are looking for the solution how to achieve the financial freedom in just 3 years, please watch my video. Myself Shantanu, financial expert. My mission is to help 1 lakh people to live financially happy life. So please keep watching and I will provide some solution, the 8 steps to achieve financial freedom. There are many other options to achieve the financial freedoms. So please follow the rules which I have taught you, then you can achieve your financial freedom in your personal finance. The first steps of financial freedom is set life goals. জীবনে যত বড়ই গোল হোক না কেন আপনার লাইফে, যেভাবেই গোল হোক না কেন, সেটা বড় বা ছোট, ফিনান্সিয়াল বা আপনার লাইফস্টাইলে, যে গোলই আপনার হোক না কেন, সেটাকে অ্যাচিভ করার জন্য একটা ব্লুপ্রিন্ট আপনাকে রেডি করতে হবে। প্রত্যেকটা স্টেপসের জন্য লাইফে আপনাকে ব্লুপ্রিন্ট রেডি করতে হবে। যদি ব্লুপ্রিন্ট রেডি না করেন তাহলে লাইফে কিন্তু ফিনান্সিয়াল গোলসটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করুন আপনার রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করতে হবে আজ থেকে 25 বছর বাদে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে যে রিটায়ারমেন্ট ফান্ডের জন্য আমার 1 কোটি টাকা দরকার বা 2 কোটি টাকা দরকার। তার জন্য আপনাকে কিভাবে কি গোল প্ল্যানিং করতে হবে, লাইফস্টাইলটাকে কিভাবে আপনার লাইফ গোলটাকে সেট করতে হবে, বা আপনার কিডস, ছোট কিডস আছে, তাদের এডুকেশনের জন্য আপনার ফান্ডটা 10 বছর পরে লাগবে, তো সেই ফান্ডটা কত টাকা লাগবে, সেটা মেবি 50 লাখ, মেবি 1 কোটি, মেবি 25 লাখ, যেভাবে আপনার লাগবে সেই লাইফ গোলটাকে আপনি ডিসাইড করুন, ব্লুপ্রিন্ট তৈরি করুন এবং সেভাবে আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য আপনি সেভাবে প্ল্যানিং করুন। যদি আপনি সেভাবে প্ল্যানিং করতে না পারেন তাহলে আপনি যে রিচটায় পৌঁছাতে চাইছেন, যে ডেস্টিনেশনে আপনার টাকাটা দরকার হবে, সেই সময় গিয়ে আপনার ফান্ডিংটা শর্টেজ হয়ে যাবে এবং আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি ঠিকঠাক মতো ফুলফিল করতে পারবেন না। কাজে যে কোনো রকমের, সেটা আপনার লাইফস্টাইল হোক, লাইফস্টাইল অনেক 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 কিছু খরচা করতে পারেন। লাইফস্টাইলের ক্ষেত্রে আপনি মনে করেন আপনি ভ্যাকেশনে যাবেন, আজ থেকে 5 বছর বাদে আপনি কোনো ইন্টারন্যাশনাল ভ্যাকেশনে যাওয়ার জন্য আপনি ট্যুর প্ল্যানিং করছেন এখন থেকে, তো সেইভাবে আপনাকে ভাবতে হবে যে আমি লাইফস্টাইল এক্সপেন্সের জন্য আমি 5 লাখ টাকা খরচা করবো আজ থেকে 5 বছর বাদে বা 3 বছর বাদে। তো তার জন্য আপনাকে কিভাবে কি স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্ট করতে হবে 3 বছর বা 5 বছর, যাতে করে ওই ফান্ডটা আপনার জেনারেট হয়ে যায়। তাহলে প্রথম আমরা পয়েন্ট ডিসকাস করলাম সেট লাইফ গোলস। লাইফের বিভিন্ন রকমের যে গোলগুলো আছে, ছোট ছোট গোল, সেগুলোকে আপনারা বাইফার্গেট করে সেগুলোর জন্য আলাদা আলাদা বাস্কেটে আপনি টাকাটা ইনভেস্ট করতে শুরু করুন, তাতে আপনি ফিনান্সিয়াল ফ্রিডমটাকে অ্যাচিভ করতে পারবেন। সেকেন্ড, মেক এ বাজেট। মেক এ মান্থলি বাজেট অ্যান্ড স্টিকিং অন ইট। আপনি প্রতি মাসে একটা বাজেট তৈরি করুন ঠিকঠাক করে, যে আমার এই মাসে আমার এক্সপেন্ডিচার এত টাকা হবে, আমার ফ্যামিলি এক্সপেন্ডিচার এত টাকা হবে, আমার বাচ্চাদের স্কুলিংয়ের জন্য আমার এই টাকাটা খরচা করতে হবে, আমি এন্টারটেনমেন্টের জন্য এত টাকা খরচা করবো, বা আমার কনভিনিয়েন্সের জন্য এত টাকা খরচা করবো, বা আমি লাইফস্টাইল এক্সপেন্ডিচারের জন্য আমি এই মাসে সামথিং অ্যামাউন্ট খরচা করবো। এইভাবে যদি আপনি প্রতিটা এক্সপেন্ডিচারকে যদি স্পেসিফিকেশন করে আপনি যদি বাইফার্গেট করতে পারেন এবং সেভাবে যদি আপনার মান্থলি বাজেটটাকে যদি ফিক্সড আপ করতে পারেন, তাহলে আপনি ফিনান্সিয়াল ফ্রিডমটাকে অ্যাচিভ করবেন এবং আপনার যে কোনো রকমের বড় গোল, ফিনান্সিয়াল গোলকে আপনি অ্যাচিভ করতে পারবেন। থার্ড পয়েন্ট, ক্রিয়েট অটোমেটিক সেভিংস। ক্রিয়েট অটোমেটিক সেভিংসটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরুন আপনি কোনো এমপ্লয়ের আন্ডারে কাজ করছেন, তাহলে এমপ্লয়ের আন্ডারে কাজ করতে গেলে আপনার এমপ্লয়ার কন্ট্রিবিউশন যে ফান্ড আছে সেখানে আপনি প্রতি মাসে টাকাটাকে ইনভেস্ট করছেন। তার মানে আপনার প্রতি মান্থলি স্যালারি থেকে আপনার কিন্তু টাকাটা ওখানে কিন্তু একটা 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 পার্ট কিন্তু আপনার ডিফারেন্স হয়ে আপনি কিন্তু টাকাটা ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা গুড সাইন একটা ভালো ইনভেস্টারের জন্য। শুধু আপনার এমপ্লয়ার ফান্ড না, যারা বিজনেসম্যান আছেন বা যারা প্রফেশনাল আছেন, তারা কি করবেন, তাদের যে মান্থলি আর্নিংটা হচ্ছে সেই মান্থলি আর্নিং এর থেকে একটা সামথিং পার্ট আপনি সাপোজ আপনার 100 টাকা ইনকাম আছে, তো 100 টাকা ইনকামের মধ্যে আপনি আগে জাস্টিফাই করুন যে আপনি 50 টাকা ইনভেস্ট করবেন আর 60 টাকা ইনভেস্ট করবেন। সেই ইনভেস্টমেন্টটাকে আপনি আগে মান্থলি সরিয়ে দিন। সাপোজ আপনি মিউচুয়াল ফান্ডে কত টাকা রাখছেন, বা আপনি রেকারিং এর জন্য কত টাকা রাখছেন, বা আপনি ইন্স্যুরেন্সের জন্য কত টাকা রাখছেন, আপনার পিপিএফ এর জন্য কত টাকা রাখছেন। এইভাবে যদি আপনার মান্থলি টার্গেট যদি ইনভেস্টমেন্টের যদি একটা ফিক্স থাকে যে আমি 50% বা 60% আমার টোটাল ইনভেস্টমেন্টের আমি সেভিংস করবো, তাহলে আপনি মান্থলি আপনার যে আর্নিংটা আছে সেখান থেকে টাকাটা আপনি সরিয়ে দিন। তাহলে ব্যালেন্স যে টাকাটা থাকলো সেখান থেকে আপনি আপনার আদার এক্সপেন্ডিচারগুলো করতে পারবেন। তাতে কি হবে, আপনার ফিনান্সিয়ালি আপনি ফ্রিডমটা পাবেন এবং আপনার টাকাটা মিস ইউজ হওয়ার থেকে অনেকটা বাঁচবে। ফোর্থ পয়েন্ট, পে অফ ক্রেডিট কার্ডস। দেখুন, ক্রেডিট কার্ডস এবং হাই পেইং ইন্টারেস্ট অফ কনজিউমেবল গুডস, এটা কিন্তু আমাদের কিন্তু একটা বড় ড্রাস্টিক্যাল জায়গায় নিয়ে যেতে পারে। কি হচ্ছে, ধরুন আমাদের চিলড্রেনের জন্য আমরা এডুকেশনের লোন নিলাম অথবা আমরা কোনো মর্টগেজ রাখলাম, সেটাকে চেষ্টা করুন ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব আপনার লোনটাকে ডিলিউট করে দেওয়ার।
লোন আপনার কাছে একটা বার্ডেন। যতদিন পর্যন্ত আপনার ক্রেডিট কার্ড লোন বা আদার কনজিউমেবল আইটেমসের জন্য আপনার লোন থাকবে মাথায়, ততক্ষণ পর্যন্ত একটা ফিনান্সিয়াল কিন্তু বার্ডেন আপনার কাছে সবসময় থাকবে। আপনি সেই বার্ডেনটাকে রিলিজ করুন এবং আপনি হ্যাপিলি লাইফটাকে লিড করুন এবং ফিনান্সিয়াল ফ্রিডমটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন। যে কোনো রকমের লোনকে তাড়াতাড়ি ডাইলুট করুন এবং আপনি ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যান, যাতে আপনি ওই টাকা দিয়ে আরও বেশি অনেক কিছু করতে পারবেন, যাতে লোনটা আপনার জীবনে কম আসে সেটা আপনি সবসময় খেয়াল রাখবেন। ওয়াচ ক্রেডিট রেটিং। দেখুন, এটা একটা সবচেয়ে বড় পার্ট। ক্রেডিট রেটিংটাই আপনাকে ডিনোট করে যে আপনার ক্রেডিট স্কোরটা কত আছে। আপনার ক্রেডিট রেটিং যদি ঠিকঠাক থাকে, আপনার যদি ক্রেডিট স্কোর যদি ঠিক থাকে, আপনি যে কোনো ব্যাংকের থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু লোন অ্যাভেল করতে পারবেন। এবং আপনার লোনের ইন্টারেস্ট কত টাকা হবে, সেটা হাউজিং লোন হোক বা আদার্স লোন হোক, সেটাও কিন্তু ডিপেন্ড করে কিন্তু আপনার ক্রেডিট স্কোরসের উপরে। মানে আপনি কত ক্রেডিট স্কোরস আর্ন করেছেন আপনার লাইফে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে কিন্তু আপনার মানে ক্রেডিট রেটিং এর উপরে। কাজে ক্রেডিট রেটিংটাকে আপনি ঠিকঠাক করে মেনটেন করুন এবং ক্রেডিট রেটিং ঠিক থাকলে আপনি সব দিক থেকে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। তাই এটা আমাদের 5th পয়েন্ট। 6 পয়েন্ট হচ্ছে স্টার্ট ইনভেস্টিং নাও। আপনি দেরি না করে, অনেকেই দেরি করছে কি, মানে ধরুন আপনি আজকে আপনার 25 বছর আপনি জবে জয়েন করেছেন বা আপনি বিজনেস শুরু করেছেন, আপনি ভাবছেন আমি বিজনেস থেকে অনেক ইনকাম করিনি, আমি 30 বছর বা 35 বছর যখন আমার এজ হবে, আজ থেকে 5-10 বছর বা তখন গিয়ে আমি ইনভেস্টমেন্ট শুরু করব। তো এটা কিন্তু একটা ব্যাড অ্যালার্মিং। এই জিনিসটা কখনোই করবেন না। আপনি অল্প হলেও আপনি যেদিন থেকে ইনকাম শুরু করলেন সেদিন থেকে আপনার ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। স্টার্ট আর্লি। তাতে কি হবে, ম্যাজিক অফ কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আছে না, সেটা কিন্তু আপনার একটা ডিসেন্ট একটা ওয়েলথকে গ্রো করতে সাহায্য করবে। কাজে সবসময় মনে রাখবেন। এবং আরেকটা জিনিস আমি বলে রাখছি, যখনই শুরু করবেন রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করবেন, যাতে আপনার লাইফের প্রথম ইনকামের সেভিংসটা যাতে কোনো রকমের রিস্ক ইনভেস্টমেন্টে জড়িয়ে না পড়ে। পরবর্তীকালে আপনি করুন, যখন আপনি ইনকামটা অনেক বেশি আর্ন করছেন, তারপরে গিয়ে আপনি রিস্ক রিলেটেড ইনভেস্টমেন্টগুলো করুন। মিউচুয়াল ফান্ড আছে, স্টক আছে, ডেরিভেটিভ আছে, সেগুলো করুন। বাট লাইফের প্রথম ইনভেস্টমেন্টটা সবসময় শুরু করবেন রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট দিয়ে। তাতে কি হবে, আপনার ফিনান্সিয়াল ফ্রিডমটা অনেক বেশি আপনি অ্যাচিভ করতে পারবেন। Number 7 point, live beyond your means. That's mean mastering and frugal lifestyle. Many of the wealthy person maintain their lifestyle habit below their means. মানেটা কি হচ্ছে, ধরুন অনেকেই প্রচুর ধনসম্পত্তি আছে, কিন্তু থাকা সত্ত্বেও তারা লাইফস্টাইলটাকে একটা লিমিটেড জায়গায় কিন্তু মেনটেন করে রেখেছে। তারা খুব বেশি হিউজ পরিমাণে কিন্তু এক্সপেন্ডিচার কিন্তু কখনোই করে না। কাজে কি হচ্ছে, সেটা না করার ফলে কি হচ্ছে, তাদের যে এক্সট্রা যে টাকাটা খরচা হওয়ার ছিল সেই টাকাটা খরচা হচ্ছে না। তারা একটা লিমিটেড জায়গা পর্যন্ত খরচা করছে। তাদের লাইফস্টাইলটাকে একটা সেই জায়গাটায় তারা মেনটেন করে রেখেছে, যাতে এক্সট্রা এক্সপেন্ডিচার না হয়। তার মানে এক্সট্রা এক্সপেন্ডিচার যেটা হওয়ার ছিল সেই টাকাটা কিন্তু আপনার সেভিংস পার্টে চলে যাচ্ছে এবং আপনি কিন্তু এইভাবে কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। নাম্বার 8 পয়েন্ট, বিল্ড ইওর হেলথ। আপনি যদি আপনার হেলথকে যদি ঠিকঠাক করে আপনি যদি হেলথটাকে বিল্ড করেন, তাহলে যে কোনো রকমের আনওয়ান্টেড এক্সপেন্ডিচার কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। এবং আনওয়ান্টেড এক্সপেন্ডিচার অ্যাভয়েড করলে আপনার অনেক কিছু ইলনেস থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। কাজে সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের যে ডিজিজগুলো অকার হয় সেগুলো কিন্তু লাইফস্টাইল হবে না। তাহলে লাইফস্টাইল হ্যাবিটটাকে আপনাকে ঠিকঠাক করতে হবে। সেখানেও কিন্তু আপনার বড় কারণ হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডমের। আপনি যদি ঠিকঠাক লাইফস্টাইল হ্যাবিট যদি নিজে মেনটেন করেন, তাহলে আপনার কিন্তু জীবনে ফিনান্সিয়াল ফ্রিডমটাকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন। তো এই 8খানা পয়েন্ট আমি ডিসকাস করলাম, এগুলোকে ফলো করুন এবং জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনি লাইফে অনেক বেশি সাকসেস পাবেন এবং ফিনান্সিয়াল ফ্রিডমটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। দেখুন, অ্যাচিভিং ফিনান্সিয়াল ফ্রিডম ইজ ভেরি ডিফিকাল্ট ইন দ্য গ্রোয়িং অফ ডেপ্ট অ্যান্ড ওভার এক্সপেন্ডিচার, বাট ইট ইজ পসিবল to with a disciplined and systematic investment manner. So please consult your financial advisor to get more information about the financial freedom, and also follow my steps, and I definitely guarantee you, if you follow these steps, you definitely achieve your financial freedom. Hope you like my video. If you like my content, please subscribe my YouTube channel. Thank you very much and make a big laugh from me. Thank you for watching this video.